শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে দেখো সকালবেলায় উঠি আগে চাটা করে নিচ্ছি। চাটা করে নিয়ে আগে চাটা খাবো, চাটা খেয়ে তারপরে সব কাজে হাত লাগাবো। কারণ কেন বলো তো, আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি কিছু হয় না, আর ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। এবারে যদি চাটা যদি এখন না খাই না, তাহলে আর কোনো কাজ করতে পারবো না। দিয়ে তারপরে দেখো স্নান টান করে একবারে ছাদে চলে এসেছি। ছাদে একদম ফুলে সাজিয়ে নিয়েই চলে এসেছি। এবারে চলো ফুলগুলো তুলে নিই গা। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, একদম কি বলবো, রোদ ঝলমল করছে, একদম আকাশ পরিষ্কার। তারপরে দেখো তোমার ছাদটাও ভিজে নাই, ফুল তুলতে বেশ ভালো লাগছে। আর ছাদটা ভিজে থাকলে না একদম ফুল তুলতে ইচ্ছা যায় না, তখন মনে হয় যে দূর বাবু ফুলটা না তুলতে পারলেই ভালো হতো। হ্যাঁ, আর ফুলগুলো তখন সেই জলে ভর্তি হয়ে থাকে, তো খুব বিরক্ত লাগে ফুল তুলতে। আর প্রতিদিনের কাজ এক টাইমে কি হয় বলো, কোনো দিন 7টাতেও হয়ে যাচ্ছে, কোনো দিন 6টাতেও হচ্ছে, কোনো দিন আবার 9টাও বেজে যাচ্ছে। আসলে কি বলো তো, আমার সুনিতা আসতে দেরি করলেই না আমার সব কাজে দেরি হয়ে যায়। তোমাদেরকে সেদিন বললাম না, ও সকাল সকাল কাজ সেরে দিয়ে গেল, আর আমার সব কাজ জানো তো কি তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু ও যেদিন কাজ সারতে দেরি করে, আর আমার সেদিন ও আজকে এখনও কাজে আসে না জানো তো। এবারে কি বলো তো, আমার এমনি বেলা হয়ে গেছে, আমার সব কাজ আমি সেরে স্নান করে তারপরে আমি ঠাকুর ঘরে এলাম। আমি দেখো আজকে সকালে না হলে আমি প্রতিদিন কাপড় ছেড়ে তোমাদেরকে বলেছি একটু স্নান করি হালকা করে, দিয়ে আমি গোপুসোনাদি তুলে জল বিস্কুট দিয়ে যাই। কিন্তু আজকে আমার কোনো কিছু হয়নি জানো তো। আমি একবারে স্নান করি ঠাকুর ঘরে এলাম। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করলাম, ঠাকুরের বাসন ধুলাম, এগুলো আর তোমাদেরকে দেখাইনি, অফ ক্যামেরাতেই করেছি। দিয়ে তারপরে দেখো গোপুসোনা ফুল তুললাম, ফুল তুলে দেখো গোপুসোনাদের স্নান করিয়ে আমি তোমার এবার স্নান করাবো এরপর। আর আমি প্রতিদিন জানো তো, আমার বলতে নাই গোপুসোনাদের নিশ্চয়ই একটা মাহাত্ম্য আছে, প্রতিদিন গাছে গোলাপ ফুল ফুটছে এখন। আর এটা হচ্ছে দেশি গোলাপ জানো তো, কি সুন্দর গন্ধ, যে গোলাপের যে মিষ্টি গন্ধ, সেই মিষ্টি গন্ধ। আমি প্রতিদিন দুটো করে ছিঁড়ে নিয়ে আসি, একটা আমি গোপুসোনাদের দিয়ে স্নান করাই, আর একটা আমি রাধারানীকে আমি দিই। হ্যাঁ চলো তাহলে গোপুসোনাদের স্নানটা করে নিই গা। আর আমার রাই আমার ভিডিও করে দিচ্ছে জানো তো, আজকেও আমার রাই ভিডিও করে দিচ্ছে। মামাকে বললো মা চলো আমি তোমাকে ভিডিও করে দেবো। আমি যে চল তাহলে। হ্যাঁ, আর খুব সুন্দর ভিডিও করে জানো তো, এত সুন্দর ভিডিও করবে না, নিখুঁত করবে। দিয়ে তারপরে দেখো গোপুসোনাদের জামা পরিয়ে দেবো, ওদের গহনাগুলো পরিয়ে দেবো, সব করবো একে একে। তোমরা তাহলে আমার সাথে দেখতে থাকো আমি কিভাবে গোপুসোনাদের স্নান করাচ্ছি, কিভাবে জামা পরাচ্ছি, কিভাবে ওদের গহনা পরাচ্ছি, এগুলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। দেখো গোপুসোনাকে আমি দেখো জামা পরিয়ে দিলাম। আর তোমরা তো জানো এই জামাগুলো সব আমি হাতে তৈরি করেছি। আর তৈরি করেছি বলি জানো তো, প্রতিদিন গোপুসোনাদের স্নান করাই। আর জামাগুলো বেশ একদম একটু সার্ফ এনে রেখে দিয়েছি, সার্ফ দিয়ে কেচে একদম শুকিয়ে দিয়ে, দেখছো কি পরিষ্কার, একদম মনে হচ্ছে যেন নতুন একদম। আর দেখো আমি জানি ময়লা হয় না, কিন্তু তবুও তো ধূপ ধুনো দেওয়া হয় ঠাকুর ঘরে, সেই ধূপ ধুনোটাই তো ওদের জামা ওদের শরীরে এগুলোতেই লাগে। ওই জন্য একটা চিটচিটে ভাব চলে আসে, একটা কালো কষ চলে আসে। ওই জন্য আমি প্রতিদিন যখন বাসন ধুই গোপুসোনাদের জামাগুলো আমি তোয়ালে যেটা দিয়ে স্নান করাই মুছি গা, সেটাও আমি প্রতিদিন কেচে দিই। আর আমার একটা তোয়ালে নয়, আমি অনেকগুলো তোয়ালে করেছি। একটা আমি মা তারার মুখটা মুছি, একটা আমি গোপুসোনাদের স্নান করাই মুছি, তারপরে একটা এই সব ঝাড়াঝুড়ি করি মুছি, এগুলো সব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো একদম শেষ মুহূর্তে আমার পুজো হয়ে গেল। চলো, আর আজকে ফুল যে খুব ফুটেছিল তা না, তবুও ফুটেছে। আর বর্ষাকাল তো ধরো দুদিন বৃষ্টি হয়েছে, তো এরপর আবার অনেক ফুল ফুটবে। যখন দেখবে বৃষ্টি হয় না, বৃষ্টির পরে কিন্তু ফুলগুলো খুব একটা ফুটতে যায় না, কিন্তু তারপরে ফুলগুলো অনেক ফুটে যায়। এবার ফুলগুলো দেখো, এই ফুলগুলো ফুটছে, লাল জবা একটু কম ফুটছে, কিন্তু পিঙ্ক জবা, সাদা জবা, তারপরে কলকে ফুল, তারপরে তোমার হলুদ সে একটা অ্যালামুন্ডা না কি বলে ওই ফুলটা, এগুলো সব ফুটছে। সাদা যেটা এক পাটি টগর, এগুলো ফুটছে। আর লাড্ডু দেখছো দেখো ক্যামেরার সামনে, ক্যামেরাটা অনেকটাই দূরে আছে, কিন্তু ক্যামেরার সামনে এসে চলে এসছে। ওর মা শাঁখ বাজাচ্ছে, ও পাশে চলে এসছে। আমি যদি একটু চিৎকার করি, আমি যদি একটু কাশছি, আমি যদি একটু হাঁচি, ও তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে জানো তো। দিয়ে তারপরে দেখো পুজো টুজো করে একদম রান্নাঘরে চলে এসেছি। হ্যাঁ, কারণ ঠাকুর ঘরের থেকেও এই জায়গাটা সবথেকে বেশি স্পেশাল। এইখানটা না এলে তোমার পেটও ভরবে না, মনও ভরবে না, ঘরে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না। দিয়ে তারপরে দেখো মুড়ি খাওয়ার জন্যে পেঁয়াজি করে দিয়েছিলাম। আজকে সেই অতনু রান্নাঘর আছে, ওখানে দেখে সেইভাবেই পেঁয়াজিটা করেছিলাম, কিন্তু অফ ক্যামেরায় জানো তো তুলতে পারিনি। যখন করলাম একটু তাড়াতাড়ি ছিল, বেলা হয়ে গেছে, তোমাদের বললাম হাজব্যান্ড খাবার জন্য বসেছিল, এসে কোনো রকমে তাড়াহুড়ো করে পেঁয়াজি আর মুড়ি দিয়ে দিলাম। আর আজকে তোমার রান্না করছি শুক্তো চচ্চড়ি, যেটা আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে, মেন হচ্ছে আমার রাই খেতে ভালোবাসে। আর এটা মুগ ডাল আর
কলাইয়ের ডাল মিশিয়ে একটু ভেজে নিচ্ছি, তাহলে অম্বলটা করবে না। দিয়ে ধুয়ে 2টো সিটি দিয়ে করে নেবো। আর আজকে হবে ডিম ভাপা। ডিমগুলো দেখো সিদ্ধ করে নিয়ে একটু ভেজে নিচ্ছি, কারণ আমার মেয়ে আবার না ভাজলে খেতে চায় না, বলবে মা সেই একটা কীরকম বিচ্ছিরি গন্ধ বেরোয়। ওই জন্য ডিমটা যদি একটু ভেজে নেওয়া হয় না, তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তোমরা এবার ভেজে নিয়ে করবে। আর আমি সর্ষে অল্প দিয়েছি, পোস্ত দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি বেটে নিয়েছি। একটু ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনেপাতাটাই নাই। হাজব্যান্ড বলছে ধনেপাতা আনবো কি, আনলেই সত্যি ঘরে আনলেই না একদিন থেকেই সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে ডাল, এটা হচ্ছে তোমার পনিরের তরকারি ছিল সেদিন গরম করেছি, আর উচ্ছে ভাজা আর উচ্ছের চচ্চড়ি, আর এই হচ্ছে আমার ডিম ভাপা। আমি কড়াইয়ে জল দিয়ে এটা করেছি। আর এই যে 1 পিস মাছ ছিল, এটা আমি আমার জন্য করেছি। আমার সবসময় ডিম খেতে ভালো লাগে না বলে আমি মাছটাই বেশি খাই। আর এধারে তো গরম গরম একদম ভাপ ওটা ভাত। তাহলে চলো লাঞ্চটা করে নিগা। দেখো আমার খাবার বাড়া হয়ে গেছে, হাজব্যান্ড পাশে খাচ্ছে, মেয়েও পাশে খাচ্ছে। আর আমি ডিম খাবো না বলে আমি মাছ, ডাল আর এই চচ্চড়ি, লেবু আর একটা লঙ্কা নিয়ে বিকালবেলা ছাদে চলে এসেছি। আজকে ওয়েদারটা ভালো আছে জানো তো, মেঘ মেঘ রয়েছে, কিন্তু মানে রোদের জোর নাই, গরম নাই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদার আজকে। চলো, একজন লোককে জানো তো ডেকেছিলাম যে সে একদিন এসে একটুখানি বাগানটা পরিষ্কার করে দিয়ে সে আর মানে এলো না জানো তো। কি করব, বৃষ্টি নেমে গেল বলে হয়তো এলো না। দিয়ে তোমার তাও তাকে ফোন করে ডাকলাম যে এসো বাগানটা পরিষ্কার করে দিয়ে যাও। এতই বর্ষাকালে জানো তো গাছে এত মানে কি বলবো ঘাস হয়েছে না, একা পারছি না, আর পেরে উঠছি না জানো তো, এখন ভালো লাগছে না কিছু কাজ করতে। এবার ফুল গাছগুলো যদি ঠিক না করে পোকা ধরে যাচ্ছে, এটাকে এরকম বৃষ্টির পর একটু মানে ওষুধ দিতে হয় গাছগুলো। যে আসে না, যে হাজব্যান্ডকে ডাকলাম চলো আমরা একটু টুকটুক করে, আমি করেছি একদিন সব ঘাস ছিঁড়েছি, একটু করে টুকটুক করেই করি, কী করবো। আর পাখিগুলো দেখেছো আমি কথা বলছি বলে ওরাও তোমাদের সাথে কথা বলছে। চলো তাহলে একটু ঘাসগুলো ছিঁড়িগা, বসে থাকলে হবে না। এখন যে 5টা বেজে গেছে, যদিও 6:30 পৌনে 7টায় সন্ধে, 1-1.5 ঘন্টা পাবো। চলো তাহলে। আর ওয়েদারটা ভালো হচ্ছে বলে আরও ছাদে এলাম। আর এখন কোনো সার পাওয়া যাচ্ছে না জানো তো, মানে ওই হাড় গুঁড়ো কিছু পাওয়া যাচ্ছে না। হাজব্যান্ড আনতে গিয়েছিলো, বলেছে 1 সপ্তাহ পর আসতে, 1 সপ্তাহ পরই যাবে। চলো তাহলে, দেখেছো তো, দেখবে তাহলে ব্যাক ক্যামেরা করে দেখাই। গাছের গোড়াগুলো সব আমি পরিষ্কার করেছি, তাও দেখো কত, দেখেছো এই এইগুলো থাকলেই না মানে ওর খাবারটা, গাছের খাবারটা না এই আগাছাগুলো খেয়ে না। কিন্তু কি করবো, আমি একে পাচ্ছি না, কত বলদা এসছে গো। এই দেখো বলদা, এই দেখো এই গাছ পরিষ্কার করতে দেবো কামড়া দেবে। দেখেছো, এই দেখো এই ফুলটা ফুটেছে, দেখো মনে হচ্ছে না যে আদা গাছের মতো ঠিক, কিন্তু ফুলটা এত সুন্দর গন্ধ না, তো মানে কী বলবো। দেখো এই ডালগুলো সব ছেটে দিয়েছি, কিন্তু আর কাটিং করে বসাই নাই। ও বসালেই না গাছ বসাতে ইচ্ছা যায়, দিয়ে আর বসাতে হয় না। দেখো এই গাছটা কী কুড়িয়ে এসছে, দেখো 2টো গাছে কত কুড়ি এসছে। ফুলটা খুব সুন্দর, কিন্তু জলের জন্য সব নষ্ট হয়ে গেল। সেদিন লোকটা শুধু জানো তো, এই দেখো এইটুকু গাছ করে দিয়ে গিয়েছিলো। এই যে এই কটা গাছ করে, এই লঙ্কা গাছ, বেগুন গাছ আর লেবু গাছ, এই কটা গাছ করে, আর কিছু করে না। দিয়ে বলেছিল 400 টাকা নেবো, আমি বলেছি 300 টাকা দেবো। কিন্তু সেদিন আমার কাছে 50 টাকা নিয়ে গেছে, বেশি নাই। ভাগ্যিস, মরুগো না করুক, আমি নিজে একটু একটু করে করবো। আগে আমি গোলাপ গাছগুলো করি, দাও কে পরিমাণে ঘাস হয়েছে। তারপরে তোমাদের সাথে কথা বলবো। ওই দেখো হনুমান এসছে, দেখতে পেয়েছ? ওই দেখো হনুমান এসছে, দেখছো ঠিক টাইমে এসে। এই হনুমান এলি গাছ এত মুচিয়ে খেয়ে নি চলে। এখন তো আর আম জাম কাঁঠাল কিছু নাই, খাবে এখন, এবারে গাছের পাতা খাবে। চলো, খুব গরম লাগছে ছাদে।